আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। আরও বিস্তারিত খবর জানাতে রাজধানীর গুলশান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, বৈঠক তো চলছে, তো বৈঠকে দলগত এবং জোটগত দুটি বিষয় রয়েছে, কিন্তু সামনের নির্বাচনে দুই ধরনের প্রার্থীকে আজকে চূড়ান্ত করা হবে, এই তথ্য আপনার কাছে আছে কিনা, এবং চূড়ান্ত যে তালিকা সেটি কখন প্রকাশ করা হবে? আপনি প্রথমে যেটা বলছেন যে দলগত এবং জোটগতভাবে যে আলোচনাটা সেটা হওয়ার কথা রয়েছে। আমরা বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন কয়েকজন সদস্যের সঙ্গে যে তথ্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে, তাতে করে এই বিষয়টা চূড়ান্ত হবে। কেননা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের যে আলোচনা এবং বিভিন্ন অনেক দিন ধরেই যে পর্যায়ক্রমে আলোচনা হচ্ছিল তার একটা চূড়ান্ত পর্যায়ে আজকে পৌঁছানোর কথা রয়েছে। এবং আজকের এই যে সভা বৈঠক বসছে এবং এই বৈঠকের মধ্যে দিয়েই এটা চূড়ান্ত করা হবে যে কোন জায়গায় কোন স্থানে কোন আসনে এককভাবে যে প্রার্থী সেই প্রার্থীটা চূড়ান্ত করার বিষয়টা চূড়ান্ত করার আলোচনাটা চলমান রয়েছে। এছাড়াও আপনি বলছিলেন যে আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিভিন্ন সময়ে এই বৈঠকের পরে যে চূড়ান্ত হবে, এরপরে যে জায়গায় যে প্রার্থী করা হবে বিএনপির বিভিন্ন স্পটে বিভিন্ন স্থানে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর আলোচনাটা রয়েছে। সে জায়গায় বিএনপি সতর্কভাবে তাদেরকে সতর্ক করে দিচ্ছে এবং সে জায়গায় তাদেরকে আহ্বান জানাচ্ছে যেন ঐক্যবদ্ধভাবে এই পর্যায়টা এগিয়ে নিয়ে যায়। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে, যে বিষয়গুলো আমরা জানতে পারবো এবং সেটা তারা সংবাদ সম্মেলন করবে ৩টা নাগাদ। ৩টায় সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে আলোচনা করবে। আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির আরও বেশ কয়েকজন সদস্য এখানে উপস্থিত রয়েছেন। তারেক রহমান উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেখা যাক এই চূড়ান্ত আলোচনাটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং চূড়ান্ত করে সেই তালিকাটা নভেম্বরের প্রথমার্ধেই প্রকাশ করার কথা রয়েছে। শরীফ। সজীব, ধন্যবাদ আপনাকে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়।